একদল আহলে হাদিস, একদল আহলে সুন্নাত ওয়াল জামাত, একদল হানাফি, একদল কাওমি, একদল এই আরি ওয়া ইত্যাদি মানি আমি আপনাকে কাফের, আপনি আমাকে মুরতাদ, আপনি আমাকে শয়তান, এইগুলা করে করে আমরা শেষ। পায়ের নিচের সম্পদ চলে যাচ্ছে। যেই সম্পদ দিবা না ওই সম্পদ বোমা মেরে ধ্বংস করে দেব। ইরান যাইয়া দেখো, এই তেল তোমার সম্পদ না? ইরানের পায়ের নিচে আল্লাহ দিছে এই তেল আইসা আমাদের দেশের গাড়ি চলে, গাড়ি বন্ধ, মার্কেট বন্ধ। গতকালকে পর্যন্ত 20টা পেট্রোল পাম্পে হামলা হয়েছে। গতকালকে দেখলাম অলরেডি সিলেট অঞ্চলের সব পেট্রোল পাম্প বন্ধ, গাড়ি বন্ধ, যোগাযোগ বন্ধ, পরিবহন বন্ধ, সেচ যন্ত্র বন্ধ, ইরিগেশন বন্ধ, পানি দেওয়া বন্ধ। বন্ধ। বসে থাকো তোমরা। ওদের বিমান উড়বে আকাশে, কারণ তেল সম্পদ ওদের হাতে, ওদের প্রযুক্তি চলবে, ওদের ইন্ডাস্ট্রির চাকা ঘুরবে, ওদের কারখানা চলবে। তোমরা এগুলি বিক্রি করে করে জমি বন্ধক দিয়ে ওদেরটা কিনে এনে কোন রকম জীবন চালাবে। তুমি হবে ঋণগ্রস্ত রাষ্ট্র। 113 বিলিয়ন ডলার তোমার রাষ্ট্র ঋণী। ছোট্ট একটা বাংলাদেশ 113 বিলিয়ন ডলার। বিলিয়ন হিসাব করো, বিলিয়ন কত টাকা? ডলার। তোমার 130 টাকা, তাদের 1 টাকা। তো তোমার টাকারও দাম নাই, তোমার মানুষেরও কোনো মূল্য। তোমাকে নিয়ে যাবে, সারা দিন রাত খাটাবে, $2 বেতন দিবে, তুমি এটা খাইয়াই তুমি মহা খুশি। ফকিরের কুত্তা একটা হইলেই তো হইছে। অথচ মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য? এই দিনটা প্রতিষ্ঠা করে মানবাধিকার, মানব জাতিকে আল্লাহ দাসত্বে ফিরিয়ে আনার জন্য, তাই নয় কি? তোমরা উল্টা আল্লাহ দাসত্ব বাদ দিয়ে ওদের দাসত্ব করছো, আল্লাহর আইন বাদ দিয়ে ওদের আইনের প্র্যাকটিস করছো।